টিকাটা বলছে একটা বাজতে আর কিছুক্ষণ বাকি রয়েছে, কিন্তু যে বিচ্ছিরি একটা গরম, ভ্যাপসা গরম, তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থিতি, কিন্তু বিকেল হলেই ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং এই ঝড় বৃষ্টি কতদিন চলবে, কতদিনে স্বস্তি মিলবে রাজ্যবাসী, ডিটেল জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ওয়েদার আপডেট জানতে চাইবো, হাওয়া অফিস কি জানাচ্ছে, কোন কোন জেলাতে বৃষ্টি হবে এবং এই তীব্র গরম থেকে রেহাই মিলবে কবে, কি জানাচ্ছে? দেখো, গরম এবং অস্বস্তি থাকবে এবং তার সঙ্গে সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ যে হালকা মাঝারি বৃষ্টি, সেই বৃষ্টিও চলবে। অর্থাৎ এই সপ্তাহ জুড়েই বৃষ্টি চলতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গের যে উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে এবং একই সঙ্গে সব জেলাতেই উত্তরবঙ্গের বৃষ্টি হবে। এই সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলি এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সঙ্গে সঙ্গে গরম এবং অস্বস্তি থাকবে, যেহেতু জলীয় বাষ্প বেশি রয়েছে বাতাসে এবং তার সঙ্গে গরম থাকবে, তাই অস্বস্তিও থাকবে। তবে ঝড় বৃষ্টিতে কিছুটা তাপমাত্রা কমলেও এখনো পর্যন্ত যে বৃষ্টিতে স্বস্তি, সেই রকম উত্তরবঙ্গের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই। প্রিয়াঙ্কা, বেশ, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতে আজও ঝড় বৃষ্টি হবে এবং একই সঙ্গে জানিয়ে রাখবো সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের স্বস্তি। তবে তীব্র গরম থেকে এখনই রেহাই নয়, বিকেল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। 26 থেকে 27 মে কেরলে বর্ষা ঢোকার পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। ভুটানের দিকে নজর রাখা যাক। ভুটানের নাগারের বৃষ্টি আর তার জন্য জলদাপাড়ায় সেখানে সিসামারা নদীর জলস্তর বেড়ে যাচ্ছে। এদিকে সিসামারা নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় বাঁধ আগেই ভেঙে গিয়েছে আর সেই ভাঙা বাঁধ মেরামতির কাজ চলছে। এই অবস্থায় ফের নদীর জল বেড়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। এলাকা পরিদর্শনে যান বিধায়ক সুমন কাঞ্জিলাল। জল বেড়েছে জলদাপাড়া সিসামারা নদীতে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজকুমার, কি পরিস্থিতি, কখন গিয়েছিলেন সুমন কাঞ্জিলাল, কি বললেন তিনি? দেখো প্রিয়াঙ্কা, পরিস্থিতি হচ্ছে যে ভুটান পাহাড়ে যেমন বৃষ্টি হচ্ছে, সমতলের আলিপুরদুয়ার জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কখনো ভারী কখনো হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই লাগাতার ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে জেলার বিভিন্ন নদীর জল বেড়ে গেছে। কালজানি, ডিমা, রায়ডাক সহ বিভিন্ন নদীর জল বেড়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সিসামারা, যে গত বছরই সিসামারা নদীতে বাঁধ ভেঙে যায়, সেই সিসামারা নদীরও জল বেড়ে গেছে এবং বাঁধ মেরামতের কাজ হচ্ছে। ফলে কিন্তু সকালবেলায় কিন্তু সেখানে পরিদর্শনে যান বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং পরিদর্শনে গিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার বক্তব্য যে এই যে ভারত ভুটান নদী কমিশন কতটা জরুরি তা আবারও তিনি এদিন তুলে ধরেন। কারণ তার অভিযোগ যে ভারত বাংলাদেশ নদী কমিশন রয়েছে, ভারত নেপাল নদী কমিশন রয়েছে, তাহলে ভারত ভুটান নদী কমিশন কেন গঠন করা হবে না? কারণ হচ্ছে ভুটান থেকে ধেয়ে আসা বিভিন্ন নদীর জলে কিন্তু এই যে ডুয়ার্সের বিভিন্ন অঞ্চল ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ছে। যে কোনো সময় সিসামারার যে নির্মীয়মান যে বাঁধ, সেই বাঁধও ভেঙে যেতে পারে। সেই কারণে এই ঘটনা নিয়ে কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা, বেশ, এখানে একটা নতুন বাঁধের কাজ হচ্ছে শালকুমারা গ্রাম পঞ্চায়েতের, এই যে সিসামারা নদীর বাঁধ, যে সমতলে তেমন বৃষ্টি আবার না হলেও পাহাড়ে এত বৃষ্টি হচ্ছে, প্রচুর নদীতে জল বেড়ে গেছে সব নদীতে। এবার বর্ষার আগেই যখন এই অবস্থা, নদীতে জল বেড়ে যাচ্ছে, তাহলে পরে বর্ষার সময় কি হবে? কিন্তু যে নদী ভুটান পাহাড় থেকে নেমে আসছে, সেই নদীর গতি প্রকৃতি আগামীকাল কোন দিকে যাবে, পরশুদিন কোন দিকে যাবে, সামনের বছর কোন দিকে যাবে, আমরা কেউ বলতে পারছি না। ভারত বাংলাদেশ নদী কমিশন আছে, তাহলে ভারত ভুটান নদী কমিশন কেন হবে না?